সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তান যুদ্ধে ভারত অনেকটা কোণঠাসা হয়ে রয়েছে এবং তার দেশের মধ্যে থেকে অনেক প্রশ্ন উঠছে এবং বর্তমান নরেন্দ্র মোদী সরকার তারা যে একটা মানে কি বলে এটাকে মিথ্যা প্রোপাগান্ডার উপরে একটা যুদ্ধ করলো, যে যুদ্ধের নাম দিল সিঁদুর বা সিন্দুর, যেটাই বলি না কেন। কিন্তু এই যুদ্ধটা করার প্রয়োজন কতটুকু ছিল, বা এই যুদ্ধটা কেন ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত হলো, এটার মূল জায়গাটা যদি আমরা আলোচনা করি তাহলে বুঝবো যে এখানে রাজনৈতিক কেন্দ্রে অর্থাৎ নরেন্দ্র মোদী তার যে রাজনৈতিক একটা হার হলো, সেই হারটাকে একটু সজাগ করে তোলার জন্য তিনি যুদ্ধে গিয়েছিলেন। কিন্তু পাকিস্তান এমনভাবে আক্রমণ করলো, ভারত আর কোনো অবস্থা খুঁজে পেল না। এরপরেও আবার ভারতের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যে ধরনের ইম্পোজিং করছেন, এই জায়গায় ভারতের টেনশনের কোনো শেষ নেই। দেখেন, ভারতের গণমাধ্যম থেকেই বলছে, ইন্ডিয়া এক্সপ্রেস বা ইন্ডিয়া নিউজ, তারা বলছে যে ভারতের ওপরে অর্থাৎ ভারতীয় নাগরিকদের ওপরে ইম্পোজ স্যাংশন দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে। নরেন্দ্র মোদীর সমর্থকরা বা নরেন্দ্র মোদীর সরকার তারা ভেবেছিল যে তারা মনে হয় আমেরিকার ক্ষমতায় এসেছে, এমন একটা ভাব নিয়েছিল, সেরকম একটা তথ্য প্রচার অপপ্রচার চালিয়েছিল। কিন্তু আস্তে আস্তে যে ট্রাম্প ইন্ডিয়াকে একটা কোণঠাসা করে ফেলেছে, এটা বুঝতে আর কিন্তু আমাদের বুঝতে হবে না। কারণ এখানে স্পষ্ট হয়েছে যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার তার যে স্ট্রাকচার আছে বা তার যে অ্যাডমিনিস্ট্রেশন বা ক্ষমতা আসার আগে তার যে অবস্থা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, সেটা আস্তে 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 তিনি ইমপ্লিমেন্ট করা শুরু করছে। দেখেন, প্রথমে যখন ডোনাল্ড ট্রাম্প তার যে অভিবাসী নীতির ওপরে শক্ত পদক্ষেপ নিল, ফার্স্ট পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছিল ইন্ডিয়ানদের ওপরে, এবং ইন্ডিয়ানদের হাত পা বেঁধে একেবারে এমন করে তারা এনেছে সরকার এবং সরকারের মধ্যে সরকারের যারা বিরোধী দল কংগ্রেস বা ভারতীয়রা, তারা বলল যে এত অধঃপতন ভারতীয়দের, এত অধঃপতন যে কিভাবে যে নরেন্দ্র মোদী তিনি নিজে থেকে দাবি করেন যে তার ক্লোজ বন্ধু ডোনাল্ড ট্রাম্প তাকে এভাবে শাস্তা করলো। আরেকটি শাস্তা কিন্তু করে ফেলছে। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওয়ার্ল্ড যে পরিবার অর্থনীতির ওপরে যে ইম্পোজিং করা শুরু করলো বা যে ধরনের চাপ সৃষ্টি করলো শুল্ক দিয়ে, সেখানে 145% থেকে 200%-এর কাছাকাছি কিন্তু চীনের ওপরে শুল্ক আরোপ করেছে। এবং চীনের ওপরে শুল্ক আরোপ করার ফলে পৃথিবীর অন্যতম ফোন উৎপাদনকারী অ্যাপেল বা আইফোন, তারা তাদের উৎপাদন ক্ষমতা কমিয়ে দিয়েছে, অর্থাৎ চায়নাতে আর উৎপাদন হবে না। ইন্ডিয়া এখানে তারা মনে করেছিল যে চায়নার বাজার হারাচ্ছে অ্যাপেল, এখন আমরা এই অ্যাপেল বা আইফোনের বাজারটা কি আমরা দখল করে নিব। দুর্ভাগ্য নরেন্দ্র মোদীর এবং যারা এই ভারতীয়রা যারা আছেন তাদের জন্য দুর্ভাগ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি অ্যাপেলের সিইওকে সামনে রেখেই বললেন যে এটা ভাবার কোনো অবকাশ নাই যে আমরা এই অ্যাপেলের উৎপাদন ইন্ডিয়াতে করছি, অর্থাৎ তারা অন্য কোনো দেশ খুঁজছে। তো নরেন্দ্র মোদী তিনি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন, পাকিস্তান ভারতের যুদ্ধে অসামান্য কৃতিত্বের কারণে পাকিস্তানের সেনাপ্রধান আসিফকে তারা ফিল্ড মার্শাল করেছেন, অর্থাৎ ফিল্ড মার্শাল আইয়ুব খানের পরে এই ফার্স্ট তাকে করলো। এতেও যারা ইন্ডিয়ান তাদের অবস্থা খুবই খারাপ। ইন্ডিয়ানরা তারা কিন্তু প্রতিনিয়ত প্রোপাগান্ডা ছড়িয়েই যাচ্ছে, কিন্তু কোনো লাভ হবে না। কারণ ইন্ডিয়ান যে থিওরি তারা করেছে, তাদের ওই থিওরিতে নরেন্দ্র মোদী যেভাবে তার যে ফরেন কালচার বা তার যে স্ট্রাকচার তিনি গড়ে তুলতে চেয়েছিলেন, সেটা আর সম্ভব না। ভারতের অহংকার
ভারতের যে গর্ব করার যে জায়গা, সেই জায়গাকে পাকিস্তান 2025-এর যুদ্ধে সেটা প্রমাণ করলো যে ভারত একটা মিথ্যা প্রোপাগান্ডিস্ট একটা রাষ্ট্র। আমাদের বাংলাদেশকে নিয়ে ভারতের স্ট্রিমের সংবাদ মাধ্যমগুলো যেভাবে প্রোপাগান্ডা চালায়, এটাকে জবাব দেওয়ার জন্য সোশ্যাল জায়গা থেকে যারা কথা বলেন তাদের এগিয়ে আসা দরকার। রিপাবলিক বাংলা তারা প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, ভারতকে নিয়ে, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে, এটা নিয়ে তাদের খুব সমস্যা। সম্পর্ক খারাপ হতেই পারেন, আপনারা শেখ হাসিনার সময়ে কি না করেন নাই, তখন তো ভারত এটা বলে নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো সরকার, এটার জন্য ভারত কনসার্ন। আরে বাবা, বাংলাদেশের যারা হত্যাযজ্ঞ করেছে, বাংলাদেশকে যারা একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল, তাদেরকে যখনই নিষিদ্ধ করলো সরকার, ভারতের ফরেন যে আছে সেখান থেকে বলা শুরু করলো, উই আর ভেরি কনসার্ন। ও মাই গড, আমরাও ভেরি কনসার্ন। ভারতের জন্য আমাদেরও কনসার্ন হয়। এখন তারা কি করছে, বাংলাদেশের জায়গায় বিভিন্ন গুজরাটে বাঙালি হলেই, সেটা ভারতীয় বাঙালি হোক, আসামের বাঙালি হোক, দেখেন ভারতের আসাম 19 লক্ষ, যারা ভারতীয় আসামের বাঙালি আছে 19 লক্ষ, যারা 1 প্রজন্ম নয়, 2 প্রজন্ম নয়, 4 প্রজন্ম ধরে তারা আসামে থাকে, তাদের অপরাধ কি, তারা বাংলা ভাষায় কথা বলে। এই জন্য কী করছে, তাদেরকে এনআরসির মাধ্যমে তাদেরকে অবৈধ ঘোষণার পাইতারা শুরু করেছিল। তো নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, আমি যেটা মনে করছি এই জায়গায়, যে তাকে অবশ্যই এই স্ট্রাকচারের জায়গায় অবশ্যই শুধরাতে হবে। এখানে আমরা দলমত নির্বিশেষে এটা বলতে পারি যে ভারত আমাদের বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, বাট তারা যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বা বাংলাদেশকে যেভাবে তারা বিশ্বের মানুষের কাছে এক প্রেজেন্টেশন দিচ্ছে, এটা খুবই সত্যিকার অর্থে একটা তথ্য সন্ত্রাসের মতো। ভারত তারা বারবার কোনো এভিডেন্স ছাড়া, কোনো কিছু ছাড়াই যে কাশ্মীরে অ্যাটাক হয়েছে, আমরা সেটা বাংলাদেশিরাও সেটা প্রতিবাদ করছি যে এই অ্যাটাকটা যারাই করেছে তাদেরকে ধরাও, কিন্তু ভারত কোনো এভিডেন্স ছাড়াই তারা যুদ্ধ করলো 8ই মে রাতে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, বা এই যে ঘটনাগুলো আস্তে আস্তে ভারতের কাছ থেকে, যে তারা যে 140 কোটি মানুষ, তাদের যেভাবে স্ট্রাকচার গড়ে ওঠার দরকার ছিল, সেই জায়গায় নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এবং সেই ব্যর্থতার দায় দেশের 140 কোটি মানুষকে গ্রহণ করতে হচ্ছে। এখন যদি আমেরিকা যেভাবে ইম্পোজ শুরু করেছে, স্যাংশন দেওয়া শুরু করছে, ভারতের বাণিজ্যের ওপর যদি স্যাংশন দেয়, ভারতের যে কোনো একটা ইন্টেলিজেন্সে বা যে কোনো একটা জায়গায় যদি তাদের স্যাংশন করে দেয়, সেক্ষেত্রে ভারত কোথায় যাবে? দেখেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমেরিকা বলল যে যারা রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করবে, সরাসরি ব্যবসার সাথে জড়িত হবে, তাদেরকে সুইফট থেকে আলাদা করে দেওয়া হবে, তাদেরকে স্যাংশনে আওতায় আনা হবে। ভারত কিন্তু তারা ঠিকই ব্যাংকিং বলেন বা যেভাবে প্রসিডিওর বলেন, রপ্তানি বলেন, আমদানি বলেন, সব কিন্তু করেছে। তো আজকের ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস ভারতীয়দের মনে রাখা দরকার, যে আমেরিকান, বাংলাদেশি, ভারতীয়। আপনি যদি কোনো দেশের প্রধানের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে পারে, তাই বলে আপনি আমেরিকাকে কিনে নেবেন, এবং হাসিনার সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কারণে বাংলাদেশের জনগণকে আপনি আপনার দেশের জনগণ মনে করবেন, এই হকারিগিরি কিন্তু চলবে না। নরেন্দ্র মোদী, তিনি তার স্ট্রাকচার সবাই জানেন, তিনি গুজরাটের কসাই। তো গুজরাটের এই কসাইয়ের কাছ থেকে বিশ্ব মানবতার কী শিখতে পারবে? সুতরাং এইখানে যদি নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট চিন্তা করে যে তারা বাংলাদেশকে নিয়ে অশুভ চিন্তা করবে, তারা যদি পার্শ্ববর্তী অন্য কোনো দেশ নিয়ে চিন্তা করে, তাহলে এটা হয়তোবা তার স্ট্র্যাটেজিতে ঠিক হবে না, বা বাংলাদেশ সেটাকে সহজভাবে গ্রহণ করবে না। মনাঞ্চ তিনি যে আন্তর্জাতিক একটা সম্পর্কের ক্রাইসিসের মধ্যে আসে নরেন্দ্র মোদী, তাকে এই ক্রাইসিসটা অবশ্যই সমাধান করা উচিত, এবং তিনি
এই যে বাংলাদেশকে নিয়ে, পাকিস্তানকে নিয়ে, নেপালকে নিয়ে, মালদ্বীপকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখা ঠিক নয়। বাংলাদেশিরা নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে চিন্তা করবে, ভারতীয়রা যারা ভারতীয় তাদেরকে নিয়ে চিন্তা করবেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তিনি যেভাবে ইন্ডিয়ার ওপরে যেভাবে খড়ক দিচ্ছেন, তাতে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদির সামনের দিনগুলো খুব বেশি সুবিধে হচ্ছে না।